যেই তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়ে এত বড় একটা অভ্যুত্থান ঘটালো, খুনি হাসিনার মতো একটা ফেরাউনের পতন ঘটালো, দেশ ছাড়া করলো, সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আপনাদের, আমার বাবা চাচাদের, আমার মা বোনদের স্থানীয় পর্যায়ে অনেক দায়িত্ব রয়েছে। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যাদের নেতৃত্বে 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, তাদের নেতৃত্বে বাংলাদেশি নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের এই নবাবগঞ্জ উপজেলায় এসেছি। আমাদের নবাবগঞ্জ উপজেলায় এসেছি, আমরা কোনো জনসভা করতে বা রাজনৈতিক কোন প্রোগ্রাম করতে এই উপজেলায় আসিনি। আমরা মনে করি যে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক যে সংস্কার, এটি সবচেয়ে বেশি প্রয়োজন। রাজনৈতিক কালচারের সংস্কার সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা যদি বাংলাদেশের রাজনীতি করতে চাই, আমরা যদি বাংলাদেশের মানুষের কথা তুলে ধরতে চাই, আমরা যদি মানুষের দুঃখ দুর্দশার কথা বলতে চাই, তাহলে সবার আগে আমাদের বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে। সবার আগে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়নে যেতে হবে। প্রত্যেকটি রাস্তাঘাট দিয়ে আমাদের পদচারণা থাকতে হবে। আমাদের স্থানীয়ভাবে স্থানীয় হাসপাতালগুলোতে গিয়ে দেখতে হবে এগুলোতে খালি বিল্ডিং আছে নাকি এগুলোতে চিকিৎসা হয়। আমাদেরকে প্রত্যেকটি থানায় গিয়ে এগুলোর খোঁজ খবর ওই থানার জনসাধারণের মাধ্যমে নিতে হবে যে থানাগুলোতে পুলিশ জনগণের সেবক হয়ে উঠেছে নাকি তাদের মধ্যে কেউ কেউ টাকা ছাড়া কোনো কথা বলে না। আমাদেরকে এখনো স্থানীয় পর্যায়ে যেতে হবে, গিয়ে প্রত্যেকটি ভূমি অফিসে যারা আছে, যারা সেবা নেয়, তাদের খোঁজ খবর নিতে হবে যে তারা ভূমি অফিসে সরকারি কর্মকর্তা কর্মচারীর মতো কাজ করে নাকি জনগণের কাছে চাঁদাবাজের মতো কাজ করে। আমরা মনে করি আগামীর বাংলাদেশে আমরা যদি জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, জনগণের জন্য রাজনীতি করতে চাই, সংসদে জনগণের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই, তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের কথা শোনা এবং জনগণের কথাগুলো সংসদে গিয়ে বলা। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় এমন পথসভাগুলো করছি, জনগণের সাথে কথা বলছি, গণসংযোগ করছি এবং আমরা মনে করি যে স্থানীয়ভাবে আমরা যেই যেই সমস্যাগুলো দেখছি, আমরা আপনাদের প্রতিনিধি হয়ে আপনাদের ভাষ্যগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং উপদেষ্টাদের কাছে পৌঁছে দিব। এই অভ্যুত্থানে 1000-এরও অধিক ছাত্র জনতা নিজের জীবন দিয়েছে। এদের অনেকেই আপনাদের সন্তানের বয়সী, অনেকে আপনার ভাইয়ের বয়সী, অনেকেই আপনার বোনের মতো ছিল, অনেকেই নাতির বয়সী পর্যন্ত আছে। 3 বছরের রিয়া গোপ এই অভ্যুত্থানে শহীদ হয়েছে। এই অভ্যুত্থানে লক্ষাধিক মানুষের রক্ত ঝরেছে। যেই তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়ে এত বড় একটা অভ্যুত্থান ঘটালো, খুনি হাসিনার মতো একটা ফেরাউনের পতন ঘটালো, দেশ ছাড়া করলো, সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আপনাদের, আমার বাবা চাচাদের, আমার মা বোনদের স্থানীয় পর্যায়ে অনেক দায়িত্ব রয়েছে। আপনাদেরকে স্থানীয়ভাবে এখন গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে। আপনারা আমার বাবা চাচার বয়সে অনেকে আছেন, কিন্তু আমি অনুরোধ করব না, এটাই অভ্যুত্থানের দাবি, তাই আমি আপনাদের কাছে আহ্বান করব, আজকের পর থেকে আপনার এই নবাবগঞ্জের সবচেয়ে ভালো মানুষটি যিনি আপনার জনপ্রতিনিধি হতে চায়, তাকে আপনাদের জনপ্রতিনিধি বানাতে হবে। অনুগ্রহ করে দেখতে যাবেন না কে কোন দলের, কার মার্কা কি। আপনারা যদি দলের অন্ধ ভক্ত হন, তাহলে একটা খারাপ মানুষ যদি জনপ্রতিনিধি হয়, তাহলে আপনাকে দাস বানাবে। কোন একজন মানুষ যে আপনার প্রতিনিধি হতে চায়, তার কোন দল থাকুক আর না থাকুক, তার কোন মার্কা থাকুক আর না থাকুক, সে যদি ভালো মানুষ হয়, তার যদি যোগ্যতা থাকে, সে যদি আপনাদের জন্য কথা বলে, তাহলে
ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করুন। আমরা একবারও বলবো না যে আপনি এনসিপি কে অন্ধভাবে সমর্থন দিন। আমরা একবারও বলবো না এনসিপির প্রার্থীকে আপনারা অন্ধভাবে আপনাদের জায়গা থেকে সমর্থন দিয়ে নির্বাচিত করুন।